সকাল। আমার নাম সুকৃতি। আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে, আমাদের এই তিনজনের ছোট্ট সংসার। আমি কিন্তু থাকি পুনেতে, চাকরি সূত্রে পুনেতে থাকতে হয়। না না, আমার চাকরি না, আমার হাজবেন্ডের চাকরি। আমার ছোট্ট ছেলে, তার নাম তীর্থ। ঘরেতে আমরা তাকে আদর করে পাবলো বলে ডাকি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পাহাড়। পাহাড়ে ঘেরা এই পুনে শহর। হয়তো ক্যামেরায় অতটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না, তবে ওই দেখুন দূরে যে অত বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে, ওটা কিন্তু অনেক উঁচু পাহাড়। আমাদের অপোজিটেই রয়েছে পাহাড়। আমরা গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি। এই যে রাস্তা থেকে দেখলেই বুঝতে পারবেন যে ওটা অনেকটাই উঁচুতে। পাহাড় ধীরে ধীরে উঁচু স্লোপের মতন উঁচু হয়ে পাহাড়। সকালে ছেলে খেয়ে স্কুলে গেছে, তো বাসন টাসন পড়ে আছে, এগুলো পরিষ্কার করে নিই। তারপরে আবার আমাকে রান্না করতে হবে। রান্না করে আবার ছেলেকে আনতে যাওয়ার আছে। ছেলেকে ছেড়ে দিয়ে এসেছি এক প্রস্থ, তারপরে এসে ঘরে ঝাড়ু টাড়ু দিয়ে বিছানায় ওই শুধু কাপড়গুলো তুলে রাখতে পেরেছি। এখনো পাঠ করার সময় নেই। 9:30 থেকে ক্লাস, 9টা থেকে কিন্তু আমাকে বেরিয়ে পড়তে হয়। ওকে ছাড়তে যাওয়ার জন্য লাগে 10 থেকে 15 মিনিট। ওকে আমি ছেড়ে দিয়ে আসি। আস্তে আস্তে আমার 9:30 বেজে যায়, 9:40 মতন বেজে যায়। এসেই ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে এই সকালবেলার যে ব্রেকফাস্টের বাসন টাসন সব পড়ে আছে, এগুলো এখন আমি ধুয়ে নেব। তারপরে আমাকে রান্নার জোগাড় করতে হবে। রান্না বান্না সেরে 12টা ছুটি হয় ছেলে ছোট তো, 4 বছর বয়স। ছেলে আমার প্রি স্কুলে পড়ে, আর তার জন্যই আর কি ছেলেকে আবার আনতে যাওয়ার আছে। তো তাড়াতাড়ি করে ঝটপট করে কাজগুলো সেরে নিই, তারপরে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি কুমড়ো। তো আজকে কুমড়োর তরকারি, ডাল আর ভাত। আসলে মাছ মাংস ডিম এখন আমাদের 1 মাস কোনোটাই হবে না। আমাদের শ্রাবণ শুরু হয়ে গেছে। কাল পূর্ণিমা, গুরু পূর্ণিমা ছিল। কালকে গুরু পূর্ণিমার পর থেকে আমাদের শ্রাবণ চলছে। তো আমরা এই মাসটা পুরো মাছ মাংস ডিম কিচ্ছু খাই না, নিরামিষ খাই। কিন্তু নিরামিষ বলতে শুধু সোমবার প্রত্যেকটা সোমবার একদম যেমন আদা জিরে দিয়ে প্লেন যেমন নিরামিষ হয় বাঙালিদের মতন, সেই মতে প্রতিটা 4টে সোমবার পালা হবে, উপোস রাখা হবে। এবং ওই দিন সাবুদানা, মানে যেমন শিবের বার হয় সেইভাবে বাবা মহাদেবের মাথায় জল ঢালা। আর 4টে সোমবার আমরা পালি। আর পুরো মাসটা আমরা মাছ মাংস ডিম খাই না, কিন্তু পেঁয়াজ রসুনের তরকারিটা খাই। কিন্তু মাছ মাংস ডিম একদমই আমরা খাই না এই পুরো মাসটা। কুমড়োগুলো ভালো করে ধুয়ে নিই।
ডালটা হয়ে গেল, ডালটা বসিয়ে দিলাম সিটি দিতে। ততক্ষণ মশলা টশলা বেটে নিই, আদা বেটে নিলাম, এরপর রসুন বেটে নিচ্ছি। রসুন বাটা হয়ে যাওয়ার পর আর একটা মশলা বাটবো, সেটা হচ্ছে ওই কুমড়ো তরকারিতে দেওয়ার জন্য গোটা জিরে, গোটা ধনে আর পানমৌরি। এই মশলাটা বেটে নিয়ে যদি রান্নায় দেওয়া যায়, রান্নায় কিন্তু একটা আলাদা রকম স্বাদ আসে। আমি বেশিরভাগই বাটা মশলাই ব্যবহার করি। মিক্সার আছে কিন্তু মিক্সারে করি না, কারণ আমার অতটা টেস্ট লাগে না মিক্সার মেশিনে। ডালটা হয়ে গেছে, তো ডালটা ঢেলে দেবো বাটিতে। ডালটা আজুড়ে নিয়ে এরপর তেল দিয়ে একটু বড়ি ভেজে নেব। বড়ি আমার ছেলে খুব ভালোবাসে খেতে, আর নিরামিষ দিনে একটু বড়ি ভাজা হলে সত্যি খুব ভালো লাগে। একটু নিরামিষ নিরামিষ কেমন কেমন লাগে যেন, মানে মাছ মাংস কিন্তু কিছু থাকে না, তো সেই জন্যই আর কি একটুখানি বড়ি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এরপর যে তেলটা বেঁচে আছে ওইটুখানি তেলেই রান্নাটা সেরে নেব। বেশি তেল দেব না, বাচ্চাও খাবে তো। কিন্তু এত সুন্দর মশলা দিয়ে রান্না কষিয়ে করা হবে, খাওয়ার কিন্তু টেস্ট ভালো হবে। একটা সবজি হোক একটু খেতে ভালো না হলে সত্যি কথা খাওয়া যায় না। একটা সবজি দিয়ে ভাত খাবো, কিন্তু সবজিটা যেন একটু খেতে ভালো হয়, ব্যাস আর কিছু চাই না। ডাল একটা সবজি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় যদি রান্নাটা একটু ভালো হয়। তো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন হালকা হালকা ব্রাউন কালার এসেছে তখন ওই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আগেও ভেজে তুলে রাখা যেতে পারে, কিন্তু আমি একদম পেঁয়াজের সাথেই আলুটাকে ভেজে নিই নুন দিয়ে। তাহলে কি হয়, পেঁয়াজটাও আরও ডিপলি বেরেস্তার মতন ফ্রাই হয়ে যাবে। বেরেস্তা ঠিক যেরকম হয় সেরকম বেরেস্তার মতন পেঁয়াজগুলো ফ্রাই হবে, আর আলুটাও তার সাথে সুন্দর করে ফ্রাই হবে। আলাদা করে আর আলুটাকে ভাজতে লাগে না, তেলটাও তরকারিতে একটু কম যায়, তো সেই ভেবেই রান্না করা আর কি। আলুটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, হলুদটা দিয়ে দেওয়ার পর তারপরে সব মশলা যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটুখানি ফুটে গেলেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বেশি ঝাল দিতে পারবো না, যেহেতু আমার ছেলে খাবে। দুটো শুকনো লঙ্কা প্রথমেই ফোড়নে দিয়েছিলাম, গোটা অবস্থায় দিয়েছিলাম তাও। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিয়েছি, যাতে বেশি ঝাল না হয়ে যায়, যেহেতু আমার ছেলে খাবে। একসাথেই রান্না, সবাই তিনজনে একই রান্নায় খাবো। তো একটু যখন তেলটা মানে মশলাটা কষে গিয়ে তেলটা ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, সেই সময় কুমড়োগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে একটু মানে কুমড়ো থেকে জল বেরোতে শুরু করে দেবে, যেহেতু নুন দেওয়া ছিল। তো স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। কুমড়োর তরকারিতে আবার একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তো একটুখানি মিষ্টি দিতে হয়, একটু মিষ্টি দিলাম। আমার বাপের বাড়িতে এটাকে কুমড়ো চাটুই বলে। তো আমার বাপের বাড়িতে এই রান্নাটা আমার মা প্রায়শই আমাদের করে খাওয়াতেন। তো এটাকে বলা হয়, মানে আমাদের বাপের বাড়ির ভাষায় তো বলে কুমড়ো চাটুই। তো প্রেসারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। হ্যাঁ, তুমি আজকে কি করেছো? চলো শুটু খোলো, জুতো টুতো খুলে ফ্রেশ হয়ে ঘরে ঢুকবে। এই যে জুতো টুতো খুলতে হবে তো নাকি? কি ব্যাপার, জুতো টুতো খুলতে হবে তো? হাই হাই হাই, এইরকম করলে এক্ষুনি লেগে যেত তোমার, এক্ষুনি তুমি পড়ে যেতে। আচ্ছা আমি ব্যাগটা, এই যে ব্যাগটা খুলে দেখবো, ব্যাগটা এখন এখানে রাখি। হ্যাঁ, ব্যাগটা খুলে দেখবো যে তুমি কি টিফিন করেছো। চলে এসো চলে এসো চলে এসো, ঘরে এসো। শু খোলো শু খোলো। একদম সেদ্ধ হয়ে গেছে কুমড়ো, আলুও প্রায় সেদ্ধ, কিন্তু অনেকটাই জল আছে। এই জলটাকে এবার একটু মেরে নিতে হবে। একদম ভালো করে জলটা মরে গেলে, রসটা শুকিয়ে গেলে, তারপরে শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব।
সেলফি স্টিক নিয়ে তার খেলা চলছে অবিরত। এটা ভেঙে যাবে পাপা, এটা ভেঙে যাবে পাপা, এটা ভেঙে যাবে, ভেঙে যাবে পাপা, এটা ভেঙে যাবে। এটা দাও, ওটা আমাকে দিয়ে দাও, ওটা আমাকে দিয়ে দাও। মা, ওটা খেলার জিনিস নয় পাপা, ভেঙে যাবে। আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, এটা মামামের সেলফি স্টিক, তোমার তো নয় পাপা। তুমি হামা দিচ্ছ কেন? তুমি হামা দিচ্ছ তাই আমি গাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, কোথায় কি নেবে? একটা কথা বলো, তুমি এখন হলুদ জামা পরে কোথায় গিয়েছিলে? স্কুলে গিয়েছিলে? কোথায় লাল? এ তো হলুদ, এই দেখো হলুদ হলুদ। বলো এটা কি তাহলে? কি? লাল, এটা হলুদ, ইয়েলো কালার, ইয়েলো। তাহলে কোন কালার? কোন কালার এটা? কোন কালার? মুন কি কালারের? মুন রেড কালারের। রেড কালারের? কালারের? জামা পরে গেছে। রেড। আর তুমি ইয়েলো কেন পরে গেলে? তুমি কি পরেছো? তুমিও রেড পরেছো? স্কুলে আজকে কি করেছো? বলো পাপা। এই সাক্কা মাক্কা বলো। মুতে সাকা আমার মাম্মা মাক্কা আর তুমি কে? আমি সাম্বা মাম্মা। তুমি সাম্মা মাম্মা। আরে ওই যে সাক্কা মাপ্পা। মাম্বা ওখানে আছে না? ও জটা কটা সম্ভ্রমা ভ্রমণ নীলিম্পা নির্ঝরি। আচ্ছা, সেইখান থেকে উৎপত্তি। সাকা আর হ্যাঁ, মাম্মা মাক্কা। আচ্ছা, আমি সাম্বা মাম্মা। শ্রাম্ভা মাম্মা। আচ্ছা, আচ্ছা। লাস্টে আমি বানিয়ে নিচ্ছি দই দিয়ে ছাস বা বাটার মিল্ক। তো তার জন্য একটি পাত্রে দই নেব, তাতে রক সল্ট একটুখানি দেব, আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর কিছু সেরকম মশলা দেব না, একটু জল দিয়ে ভালো করে ঘুটে নেব দইটাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে, নতুন সকাল নতুন শুরুর সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।